2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে। কাজ হারিয়ে ঋণের চাপে পড়ে বেঁচে থাকার লড়াই করছে দেশটির সাধারণ মানুষ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে একদল দালাল, যারা বিপদে পড়া মানুষকে বিদেশে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করতে উদ্বুদ্ধ করছে। মার্কিন গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী নিজের পরিবারের প্রয়োজন মেটাতে মিয়ানমারের বেশ কয়েকজন নাগরিক অবৈধভাবে ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন। দারিদ্র্য, ঋণের বোঝা আর একটু ভালো থাকার স্বপ্ন, এটাই তাদের কিডনি বিক্রির কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যম বিবিসিকে এক কিডনি বিক্রেতা জানান, স্থানীয়ভাবে অনেককেই কিডনি বিক্রি করতে দেখেছেন, তাই তিনিও এক দালালের সঙ্গে যোগাযোগ করেন। এই দালাল ভুয়া নথি তৈরি করে তাকে ভারতে পাঠায়, যেখানে একজন বার্মিজ নারীর আত্মীয় পরিচয়ে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। একটি কিডনি বিক্রি করে প্রায় 20 থেকে 30 লাখ টাকা পাওয়া যায় বলে জানান তিনি। ভারতে এমন কিডনি কেনাবেচার ঘটনা বাড়ছে। সাম্প্রতিক এক অভিযানে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। পুলিশের অভিযোগ, দলটি দরিদ্র বাংলাদেশিদের কিডনি বিক্রির ব্যবস্থা করছিল এবং প্রতিস্থাপনের অনুমোদন পাওয়ার জন্য জাল নথি ব্যবহার করে। কিন্তু কিডনি বিক্রির পর অনেকের শরীরে দেখা দিয়েছে নানা জটিলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বৈধভাবে কিডনি প্রতিস্থাপনের হার বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় তা অনেক কম। আর এই ঘাটতির সুযোগ নিচ্ছে দালালরা। দরিদ্র মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে গড়ে তুলছে অন্ধকার এক বাজার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।